আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি পর্ব নিয়ে। আমি গত পর্বে আপনাদেরকে বড় নকশি কাঁথার প্রথম পার্টটি দেখিয়ে দিয়েছিলাম। মাছের অংশটুকু কিভাবে অঙ্কন করতে হবে সেটি প্রসেস আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি কাঁথাটির কোণারের অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দিব। আমি দুই পর্বে আপনাদেরকে ভাগ করে ডিজাইনটি দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা খুব সহজেই ডিজাইনটি বুঝতে পারেন, এবং আমি ডিজাইনের ডিটেলস মাপসহ আপনাদেরকে দেখিয়ে দিব। কাপড়টি অনেক বড় হওয়ায় আমি ভাঁজ করে আপনাদেরকে কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি। কাঁথার একটি অংশ দেখিয়ে দিলে আপনারা ঠিক একইভাবে কাঁথার চারপাশের অংশটুকুও করে নিতে পারবেন। তো প্রথমে যে আমরা বর্ডার লাইনটি তৈরি করব, সেই বর্ডার লাইনটির জন্য 6.5 ইঞ্চি পরিমাণের একটি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি। প্রথম যে বর্ডার লাইনটি হবে 6.5 ইঞ্চির বর্ডার লাইনটির মাঝে আমরা ডিজাইন প্রথমেই কমপ্লিট করে নিব। এর পরবর্তীতে আরও একটি বর্ডার লাইন তৈরি করব, সেটির মাপ আমি পরবর্তীতে বলে দিচ্ছি। আশা করি গত পর্বের মতো আপনাদের আজকের এই পর্বটিও ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনাদের যদি ডিজাইনটি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। যখন এই বর্ডার লাইনটি তৈরি করা হয়ে যাবে তখন আমরা যে লাইনটি ড্র করেছিলাম তার পাশ থেকে আরও একটি লাইন ড্র করে নিচ্ছি, অর্থাৎ ডাবল লাইন তৈরি করা হয়ে গেলে এইবার 5 ইঞ্চি পরে আরও একটি বর্ডার লাইন তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমরা একটি বড় বর্ডার লাইন তৈরি করেছিলাম এবং পরবর্তীতে একটু ছোট পরিমাণের বর্ডার লাইনটি তৈরি করতে হবে। এবার এই বর্ডার লাইনেও আমি সুন্দর করে ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি। এই ডিজাইনটি একটু জটিল মনে হতে পারে, তাই অবশ্যই আপনারা খুব ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা নিজেরাই খুব সহজে এই ডিজাইনটি ঘরে বসে তৈরি করে নিতে পারেন।
যখন এই পর্যায়ে এই বর্ডার লাইনটি তৈরি করা হয়ে যাবে তখন কাঁথার কোণার অংশটুকুতে আমরা একটি ডিজাইন অঙ্কন করে নিব। আসলে আমরা কিন্তু প্রথম পর্বে একটি গোলাটে শেপ করে ডিজাইন তৈরি করেছিলাম কাঁথার মাঝের অংশটুকুতে। কাঁথার মাঝের অংশে গোল এবং সাইড থেকে বর্ডার দেওয়া হয়ে গেলে কোণার অংশতে কিছু খালি জায়গা থাকবে। সেই খালি জায়গাতে আমাদেরকে কিছু ডিজাইন অঙ্কন করতে হবে, যার কারণে আমি একটি অংশে আপনাদেরকে এই ডিজাইনটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে কাঁথার 4টি অংশে ঠিক একই প্রসেসেই একই ডিজাইন অ্যাপ্লাই করে নেবেন, তাহলে কিন্তু সেই গোলাটে যে শেপটি রয়েছে সেই শেপের সাথে ভালোভাবে মিলে যাবে। আমরা কাঁথার মাঝখানে একটি গোলাপ ফুল অ্যাপ্লাই করেছিলাম, সেই গোলাপ ফুলের সাথে মিলিয়েই কিন্তু আজকের এই গোলাপ ফুলটি দিয়ে ডিজাইনটি করছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে অন্য ধরনের ফুলও অ্যাপ্লাই করতে পারেন, এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। তাহলে কিন্তু কাঁথার যে মাঝখানের শেপে যে ফুলটি থাকবে সেই ফুলটিও চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ আপনারা যদি অন্য কোনো ফুল চুজ করেন তাহলে সব জায়গায় কিন্তু একই ধরনের ফুল অ্যাপ্লাই করতে হবে। আশা করি আজকের এই গোলাপ ফুলটি সেলাই করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর ঠিক এইভাবে কিন্তু কাঁথার 4টি অংশ আপনাদেরকে করে নিতে হবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর এই কাঁথাটি 4 হাত বাই 5 হাতের কাঁথা। তো এই কাঁথাটি অনেক বড় হওয়ার কারণে সম্পূর্ণ ডিজাইন একবারে অঙ্কন করে দেখিয়ে দিতে পারছি না, যার কারণে কিছুটা অংশ অঙ্কন করে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আমি যে গোলাপ ফুলটি অ্যাপ্লাই করেছি আপনারা সেই গোলাপ ফুলটিও অ্যাপ্লাই করতে পারেন, কিংবা এই ধরনের একটি ফুল আমি আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি, এই ফুলটিও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে কোন ধরনের ফুল আপনারা অ্যাপ্লাই করবেন। তবে আমি মনে করি গোলাপ ফুলের ডিজাইনটি বেশি ভালো দেখাবে।